আরজিকর কাণ্ডের রেশ এখনও পুরোপুরি কাটেনি, তারপরেই কসবা কাণ্ড। এবং কসবা কাণ্ড নিয়ে যেখানে রাজ্য তোলপাড়, ঠিক এই মুহূর্তে আরও একটি ঘটনা ঘটে গেল। এবার আইআইএম জোকাতে তরুণীকে ওষুধ খাইয়ে বেহুশ করে গণধর্ষণ বয়েজ হোস্টেলে। দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। এই মুহূর্তের আরও একটি বড় খবর বন্ধুগণ, বিজেপির দাবি, কংগ্রেসের দাবি, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তারপরও একের পর এক এই ধরনের ঘটনা ঘটেই চলছে। কটাক্ষ করা হচ্ছে পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারকে, এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। পুলিশ সূত্রে যে খবর, অভিযোগ কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান আইআইএম জোকার ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের পড়ুয়ার দিকে, এবং নির্যাতিতা যে অভিযোগ করেছেন তাতে তাকে ওষুধ খাইয়ে তাকে অজ্ঞান অবস্থায় তার সঙ্গে নির্যাতন করা হয়েছে। কাউন্সেলিংয়ের নাম করে তাকে বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিছু খাবারের সঙ্গে পানীয় দেওয়া হয়, এবং তাতেই ওষুধ মেশানো ছিল বলে তিনি মনে করেন। তিনি আচ্ছন্ন হয়ে যায়, জ্ঞান হারায়, এবং জ্ঞান ফিরলে তিনি দেখতে পান বয়েজ হোস্টেলে তিনি পড়ে রয়েছে। নির্যাতিতার অভিযোগ, বেহুশ করে তাকে ধর্ষণ করা হয়েছে। অত্যন্ত লজ্জার এই খবর। প্রথমে ঠাকুরপুকুর থানায় নির্যাতিতা অভিযোগ দায়ের করতে যান, সেখানে পুলিশ ইতিমধ্যে তাকে হরিদেবপুর থানায় যেতে বলে, কারণ আইআইএম জোকা ওই থানা। বন্ধুগণ, ভাবার যে রাজ্য কোন পথে, রাজ্যে মহিলাদের নিরাপত্তা কোথায়, যেখানে মহিলাদের নিরাপত্তা নিয়ে একাধিক আলোচনা, একাধিক ব্যবস্থা, তা সত্ত্বেও নিরাপত্তায় গাফিলতি রয়েছে, নাকি শিক্ষার ক্ষেত্রেও কোথাও না কোথাও ঘাটতি রয়েছে। কারণ যেভাবে শিক্ষাঙ্গনে একের পর এক কুকীর্তি ঘটছে, কাণ্ড ঘটছে, তা কিন্তু সত্যি সত্যি ভাবার। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং অনুরোধ প্রত্যেকেই যারা বাবা মা রয়েছেন তারা ছেলে মেয়েদেরকে সঠিক মানবিক শিক্ষা দেবেন, মহিলাদের সম্মান করার শিক্ষা দেবেন, কারণ এই শিক্ষা বর্তমানে অত্যন্ত মূল্যবান হয়ে উঠতে চলেছে। বন্ধুগণ, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।